নমস্কার, আমি ডক্টর কুমার জ্যোতি। অ্যাস্ট্রো প্রেডিকশন চ্যানেলে সকলকে স্বাগত ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় ধনুরাশি বা ধনুলগ্নে যারা জাতক জাতিকা রয়েছে তাদের 2024 সালে কর্ম এবং অর্থনৈতিক বিষয়টা কেমন যাবে, অর্থাৎ নতুন কর্মপ্রাপ্তি হবে কিনা, কর্মে উন্নতি হবে কিনা, ব্যবসা বাণিজ্য কেমন চলবে, প্রফেশনের জায়গাটা কেমন চলবে ইত্যাদি বিষয়ে আলোচনা করব। তো ইতিমধ্যে আমি কিন্তু মেষ থেকে মিন 2024 কেমন যাবে সার্বিকভাবে আলোচনা করেছি। এছাড়াও আমি আমাদের বরিষ্ঠ নাগরিক যে বাবা মারা রয়েছেন, সিনিয়র সিটিজেন, তাদের মেষ থেকে মিন 12 রাশি বছরটা কেমন যাবে সে বিষয়ে আমি ভিডিও দিয়েছি। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে যে ধনুলগ্ন ধনুরাশি জাতক জাতিকাদের 2024-এ কর্মের দিক এবং অর্থের দিক কেমন যাবে। ধনুলগ্ন ধনুরাশি জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরে নানানভাবে সমস্যা চলছিল। তার মানে এর মধ্যে যে কর্মপ্রাপ্তি হয়নি এটা নয়। ধনুলগ্ন ধনুরাশির কিছু মানুষজনের অবশ্যই কর্মপ্রাপ্তি হয়েছে, কিন্তু মেন্টাল স্যাটিসফ্যাকশন একবারেই আসেনি। আর যেমন চাকরি যেটা পাবো ভেবেছে সেটা পায়নি, অথচ একটা ভেবেছিল যে আমি উচ্চ পদে পাবো, কিন্তু দেখা গেল একটা ক্ল্যারিক্যাল চাকরিতে ক্লিক করেছে। তো এই ধরনের কিছু ডিসস্যাটিসফ্যাকশনের জায়গা এবং ধনুলগ্ন ধনুরাশি দীর্ঘদিন ধরেই মানে নানান সমস্যার জায়গা চলছিল, সেই সমস্যার জায়গা কিন্তু এখন কেটে যাওয়ার জায়গা রয়েছে। এখন বর্তমানে ধনুলগ্ন ধনুরাশি জাতক জাতিকাদের লগ্ন বা রাশির ওপর বৃহস্পতির দৃষ্টি কিন্তু থাকছে প্রথম 4 মাস, অর্থাৎ এপ্রিল পর্যন্ত। এই সময়টা কিন্তু দারুণ সময়। এই সময়ের মধ্যে কাজগুলো সবকে সেরে ফেলার চেষ্টা করতে হবে এবং যাতে আরও বেশি করে সাফল্য আসে সেই জন্য এফোর্টস বেশি দিতে হবে। সেটা ব্যবসার জায়গায় হোক, সেটা চাকরি প্রাপ্তির জায়গায় হোক, সেটা প্রফেশনের জায়গায় হোক, সব ক্ষেত্রে কিন্তু দারুণ ভালো ফল আসার জায়গা রয়েছে। প্রথম 4 মাসেই কিন্তু যেটা করা সেটা হয়ে যাবে, পরবর্তীকালে সেটার যে ফসল সেটা কিন্তু পাওয়া যাবে সারা বছর ধরে। সাধারণভাবে যারা সরকারি চাকরির চেষ্টা চরিত্র করছো, গভর্নমেন্ট চাকরির চেষ্টা চরিত্র করছো, পরীক্ষা দিচ্ছ, তাদের ক্ষেত্রে কিন্তু সাফল্য অনিবার্য। যারা যথাযোগ্য পরিশ্রমের মাধ্যমে চাকরি প্রাপ্তির চেষ্টা করছো তাদের জন্য কিন্তু কর্মপ্রাপ্তি এই বছর নিশ্চিত বলা যেতে পারে। যারা সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষা দিচ্ছ বা যারা একটা চাকরি পেয়েছো আবার আরেকটা চাকরির চেষ্টা করছো তাদের জন্যও কিন্তু এই বছরটা কিন্তু যথেষ্ট। সেকেন্ড চাকরি যারা অলরেডি প্রথম চাকরি পেয়ে গেছো, সেকেন্ড চাকরির চেষ্টা চরিত্র করছো, তাদের ক্ষেত্রে কিন্তু বর্তমান বছরে কর্মপ্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং যাদের উন্নতির জায়গা আটকে ছিল, প্রমোশনটা আটকে ছিল, তাদের কিন্তু বর্তমান বছরে সেটা গভর্নমেন্ট সেক্টরে অ্যাজ পার রুলস হবে এবং বেসরকারি সেক্টরেও কিন্তু উন্নতির যথেষ্ট জায়গা রয়েছে, উচ্চ পদে চাকরি প্রাপ্তির জায়গা রয়েছে। বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে যারা চাকরির চেষ্টা করছো বা চাকরি করছো তাদের ক্ষেত্রেও কিন্তু বর্তমান বছরটা যথেষ্ট আশাব্যঞ্জক ও বলা যেতে পারে। যারা ব্যবসা, যারা প্রফেশনে বিভিন্ন প্রফেশনে রয়েছে, অর্থাৎ বলি যে যারা ফিনান্সিয়াল লাইনে রয়েছে, ফিনান্সিয়াল কনসালটেন্ট হিসেবে কাজ করছে, ফিনান্সিয়াল প্রফেশনে রয়েছে, তাদের বর্তমান বছর ভালো যাবে। লিগেল প্রফেশনে যারা রয়েছে তাদের বর্তমান বছর ভালো যাবে। মেডিকেল প্রফেশনে যারা রয়েছে তাদের বর্তমান বছর কিন্তু ভালো যাবে। এবং ব্যবসা বাণিজ্যের মধ্যে যারা রয়েছে তাদের বলি যে মেডিসিন ব্যবসা কেউ করছো বা নতুন করে শুরু করতে যাচ্ছ তাদের জন্য ভালো। কেমিক্যাল বিজনেসের যারা যুক্ত রয়েছে বা কেমিক্যাল সেক্টরে কোনো কাজ করছো তাদের জন্য ভালো। রিয়েল এস্টেটের ক্ষেত্রে যথেষ্ট ভালো। ফিটনেস সেন্টার, যারা কোনো ফিটনেস সেন্টার করার জন্য চেষ্টা করে বা বিভিন্ন ধরনের মানে যোগ ব্যায়াম বা বিভিন্ন ব্যায়ামের কোচিং শেখানো বা ইত্যাদি করছো তাদের জন্য ভালো হবে। স্পোর্টস মেটেরিয়ালের ব্যবসা ভালো চলবে। জিমখানা ভালো চলবে, যারা জিম করে কাজকর্ম করছো তাদের জন্য ভালো। রাজনীতির সঙ্গে সম্পর্কিত মানুষজনের কিন্তু এই বছর সাফল্যের জায়গা রয়েছে। যারা অ্যাডভাইসার হিসেবে কাজ করছো তাদের জন্য ভালো। যারা বিভিন্ন সার্ভিস ওরিয়েন্টেড কাজ করো তাদের জন্য ভালো। স্টিল ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছো তাদের জন্য ভালো, বা আয়রন বা স্টিলের ব্যবসা বাণিজ্য করছো তাদের জন্য যথেষ্ট ভালো। যারা বিভিন্ন ধরনের র মেটেরিয়ালকে ফিনিশড মেটেরিয়াল বানিয়ে কাজকর্ম করো, সেটা যেরকমই হোক তাদের ক্ষেত্রে ভালো। ইলেকট্রনিক্স বিজনেস ভালো হবে। যারা অ্যাস্ট্রোলজির সঙ্গে যুক্ত বা জ্যোতিষ চর্চা করছো, ট্যারোট কার্ড রিডিং, বিভিন্ন জ্যোতিষের যে পার্টগুলো রয়েছে, নিউমারোলজি, তাদের ক্ষেত্রে বর্তমান বছরটা কিন্তু ভালো।
কারেন্সি, শেয়ার মার্কেট ইত্যাদি নিয়ে যারা কাজ করছো তাদের ভালো। লাইমলাইটে যারা প্রতিনিধিত্ব করছো, চলচ্চিত্র নির্মাণের কাজ করছে, সঙ্গীতের সঙ্গে যুক্ত, সোশ্যাল মিডিয়াতে কাজকর্ম, বিভিন্ন প্ল্যাটফর্মে কাজকর্ম করছো, টিচিং প্রফেশনের সঙ্গে যে কোনো সম্পর্কিত কাজ, অর্থাৎ টিচিংয়ের সঙ্গে সম্পর্কিত যে কোনো বিজনেস, এমনকি টিউশন যারা করছো, টিউটোরিয়াল হোম করে কাজকর্ম করছো তাদের জন্য ভালো। পাবলিশার্স, প্রকাশনা সংস্থা, তাদের ভালো। ই লার্নিং প্ল্যাটফর্ম বা বইয়ের দোকানগুলি ভালো। হোটেল বিজনেস কিন্তু এখন ভালো, ক্যাটারিং বিজনেস ভালো চলবে। যারা সার্ভিস ওরিয়েন্টেডে রয়েছে, যারা ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করছো, গ্রোসারি আইটেমের ব্যবসা যাদের রয়েছে তাদের সব ক্ষেত্রে ভালো। ট্রাভেল ট্যুরিজমের বছর কিন্তু এবছর বেশ ভালো যাবে। যারা অর্থাৎ ট্রাভেল ট্যুরিজমের উপর বিজনেস করছো বা ট্রাভেল ট্যুরিজম সেক্টরে ট্রাভেল ট্যুরিজম ম্যানেজমেন্ট করে ট্রাভেল ট্যুরিজমের সেক্টরে কাজকর্ম করছো তাদের ভালো। মেডিকেল সেক্টর যথেষ্ট ভালো। গোল্ডের ওপর যারা কাজ করতো, সোনার উপর ব্যবসা যাদের রয়েছে তাদের ভালো, যথেষ্ট ভালো। মেডিসিন বিজনেস ভালো। গভর্নমেন্টের সঙ্গে কানেকশন, যে সমস্ত গভর্নমেন্ট কন্ট্রাক্টর বা গভর্নমেন্টের সঙ্গে বিভিন্ন এজেন্সি নিয়ে কাজকর্ম করে তাদের জন্যে যথেষ্ট ভালো বর্তমান বছর। এবং এছাড়া বিভিন্ন সেক্টরে কর্মপ্রাপ্তির যে ধনুলগ্ন ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু বর্তমান বছরটি যথেষ্ট ভালো যাবে। মান সম্মান বৃদ্ধির জায়গা রয়েছে। অর্থনৈতিক উন্নতি, এই যে কাজগুলি বললাম এর মাধ্যমে অর্থনৈতিক উন্নতির যথেষ্ট ভালো সুযোগ রয়েছে। কাজেই এই বছরে কিন্তু সেভিংসের জায়গা বাড়বে, আয় উন্নতির জায়গা হবে, কর্মপ্রাপ্তির যথেষ্ট সুযোগ রয়েছে। ব্যবসা বাণিজ্য প্রফেশন করে কিন্তু যথেষ্ট একটা দীর্ঘদিন যে সময়টা খারাপ গেছে বা অনেককেই সঞ্চিত অর্থ থেকে খরচ করতে হয়েছে বা সঞ্চয় ভেঙে গেছে, তাদের উদ্দেশ্যে বলি কিন্তু বর্তমান বছরটা মোটের ওপর ভালো যাবে। তো আজকের আলোচনা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করবে। এবং নতুন ভিডিও নিয়ে আগামী দিনে আবার দেখা হবে।